আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। খালাতো ভাই পাপেলের গায়ে হলুদের প্রিপারেশন চলছে, তো সেটারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে নিয়ে এসেছি। তো আজকেরটা হলো প্রথম পার্ট, কারণ প্রিপারেশন করতেছি, কেক বানাইতেছি, পুডিং বানাবো। তো ভাবলাম যে হলুদের প্রোগ্রামটা দুইটা ভাগেই আমি দিব। তো এই তো আমি বিশাল বড় একটা কেক বানাচ্ছি, তো সেটারই একটু একটু করে আমি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো কেকের ডেকোরেশনের রেসিপি আমি পরে দিব বা আমার রেসিপি চ্যানেলে দিব আর কি। তো কেকটা কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম গতকালকে, আর ডেকোরেশন করেছি আজকে হলুদ, যেহেতু আজকে ডেকোরেশনটা করেছি। তো সকাল থেকেই কেক পুডিং এগুলি নিয়ে খুবই ব্যস্ত। তো এদিক দিয়ে আমি পুডিংয়ের সব কিছু কমপ্লিট করে এখন চুলায় বসে দিব। তো বিশাল বড় একটা পুডিং বানালাম, আর এই পুডিংটা বানানোর যত কিছুই লাগে সেগুলি সব কিছু দিয়েছে আমার বড় ভাবি আর ছোট ভাবি, আর আমি আমার তরফ থেকে কেকটা বানিয়ে দিয়েছি। তো এই তো পুডিংটা বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমি কিন্তু কেকটা কাজটা কমপ্লিট করতেছি। তো আজকে কেকটা এত সুন্দর হয়েছে বলার বাহিরে, আমার কাছে খুব ভালো লেগেছে। আর কেকের কালারটা ওরাই আমাকে বলে দিয়েছিল। তো এর মধ্যে কিন্তু কেকটা কমপ্লিট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর খালু ফোন দিয়ে বলল যে ছাদে একটু যায়া দেখ কি অবস্থা, কেমন করে কাজ করতেছে। যেহেতু আমাদের ছাদে হলুদের অনুষ্ঠানটা হবে, তো আমি আবার সেই রোদের মধ্যে চলে আসলাম, যেহেতু খালু ফোন দিয়ে বলেছে, তো তাই চলে আসলাম। এসে দেখি যে লোকটা এইভাবে করেছে, তো বললাম যে এই সাইডটাতে কেন করেছেন, একটু ঘুরিয়ে, বলে কোথাও জায়গা নাই। তো আমাদের ছাদটা তো ছোট, তার জন্য আর কি এখানে করা হয়েছে। তো আরেকটু পিছন থেকে করলে হয়তো স্পেসটা আরেকটু বড় হতো। যাই হোক, করার আগে ডাক দিলে হয়তো বা বলে দিতে পারতাম। তো অনেক দিন পরে এসেছি ছাদে, তো গাছগুলি একটু ভিডিও করছি। যে অনেক দিন পর, প্রায় আমার মা মারা গেছে তো 2 মাস হয়ে যাচ্ছে, তো 2 মাস থেকে 2.5 মাস পরে আমি ছাদে আসলাম। তো এই যে গাছগুলি ছাদে দেওয়াতে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো গাছগুলির আসলে যত্ন হচ্ছে না। তো এই তো এটা হলো সামনের 6 তলার যে অংশটুকু, সেই অংশের মধ্যেই কিন্তু হলুদের অনুষ্ঠান করা হয়েছে। তো পরে বাকিগুলি করে নেবে। তো আমি আবার চলে যাচ্ছি এখন উপরের ছাদে, যেহেতু এসেছি তাই উপরের ছাদে একটু যাচ্ছি। তো এই হলো আমার উপরের ছাদের অবস্থা। তো এই তো একটা গাছে কিন্তু বেশ কিছুটা বেগুন ধরে আছে। তো এই গাছগুলিতে আমার বেগুনগুলি হয়ে থাকে। তো আর এই যে সামনে একটা ছোট জায়গা আছে, তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক মরিচ ধরে আছে। তো কিছুদিন পর পরই মরিচ আর বেগুন পেরে নেওয়া হয়। তো রহমান ভাই এগুলি হয়ে থাকলে তখন রহমান ভাই পেরে নেয়, আর রহমান ভাই ছাদে পানিগুলি দেয়, গাছগুলির যত্ন করে। তো গাছ তেমন নাই, সব গাছই মরে যাচ্ছে। আর এখানে আমার কিছু গাছ মানে ফুল গাছ বা প্ল্যান্ট, কি বলে, স্ন্যাক প্ল্যান্ট, এগুলি আছে। তো কিছুদিন আগে 2টা গাছ ফুল গাছ নিয়ে এসেছিলাম, সেগুলিও ছাদে আছে কিন্তু ফুল ফোটে নাই। এই তো কাঠগোলাপ, এটাতেও ফুল এখন নাই। তো যাই হোক, কাঠগোলাপ আর ওই গন্ধরাজ ফুল 2টা গাছ আমি কিনে আমার বাবা মায়ের কবরে লাগিয়ে দিব। আর নয়নতারা তো এমন কোনো জায়গায় নাই যে নাই, বা কারো বারান্দায়, কারো ছাদে, সবার ঘরে ঘরে নয়নতারা ফুলটা দেখা যায়, কারণ কমন একটা ফুল গাছ। আর এদিক দিয়ে থাই গাছটা তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা হয়ে আছে, আসলে থাই পাতাও খাওয়া হয় না। তো যাই হোক, লেবু গাছে লেবু নাই। গাছগুলি কেমন জানি মানে কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে যে আসলে গাছের কোনো প্রাণী নাই এমন লাগতেছে। ভালো লাগতেছিল না গাছগুলি দেখে, খুব মায়া লাগতেছিল যে গাছেরও তো একটা প্রাণ আছে, জীবন আছে। তো যাই হোক, কি আর করার, যেহেতু আমি আসতে পারি না, তাই আর কিছু করার নাই বা বলার নাই। তো এই তো এদিক দিয়ে বড়ই গাছটা সুন্দর লাগতেছে, বড় হইতেছে বড়ই গাছ। আর কামরাঙ্গা গাছও আছে এখানে।
তো এদিক দিয়ে কিন্তু পুডিংটা হয়ে গেছে। তো এত যত্নকারে এত সুন্দরভাবে বানিয়েছি, কিন্তু পুডিংটা কেন জানি ও যখন আমি উল্টিয়েছি তখন পুডিংটা কেমন জানি একটু জায়গায় একটু ডেবে গেছে। আমি আসলে জানি না কেন এমন হলো। তো এরকম হয়ে থাকে, কিন্তু কেন হয় সেটা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়ও। তো আমার অনেক সময় পুডিংটা অনেক সুন্দর হয়, আবার অনেক সময় পুডিংটা একটু মাঝখান দিয়ে ডেবে যায়। তো কেকটা কিন্তু মাশাল্লাহ, সরি, পুডিংটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও বেশ ভালো লেগেছিল আমার কাছে। তো বেশি করে ডিম দেওয়াতে পুডিংটা মানে খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ পুডিংটা মাঝখানে একটু ডেবে আছে, পানিগুলি জমে আছে। তো রাস্তাঘাটে পানি জমে থাকে, আর আমার আজকের এই পুডিংয়ের মধ্যে যে পানি জমে আছে ভালোই লাগতেছে আসলে, কি বলবো। তো পুডিংয়ের রেসিপি আর কেকের রেসিপি যদি তোমরা চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। দুইটা রেসিপি আমি করেছি। আর কোনো রেসিপি করতে গেলে জানোই তো তোমরা যে ভ্লগ আসলে করা হয় না। তো যাই হোক, আজকে তো আমি হলুদের প্রিপারেশন নিচ্ছি, তাই তোমাদের কোনো রেসিপি শেয়ার করছি না। তো আজকে কিন্তু আমার কাছে হলুদের কেকটা এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। কালার ওরা যেরকম বলেছে আমি সেম টু সেম এভাবে কালার আনতে পারবো বা এত সুন্দর করে হবে আমি বুঝতে পারিনি। তবে ফুলটা কমন, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো যাই হোক, যেহেতু প্রিপারেশন মানি তো প্রিপারেশন, তো রান্নাবান্নার প্রিপারেশন চলছে, খাওয়া দাওয়ার আয়োজন হবে, তো মোরগ পোলাও হবে। তো এই আয়োজন শেষ দেখতে দেখতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আমার আজকের এই হলুদের প্রিপারেশনের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। আর আজকের বাবুর্চি হলো আমার বোনের হাজব্যান্ড, খালাতো বোনের হাজব্যান্ড মুন্নির জামাই জসিম রান্না করছে। আর সাথে ছিল আমার দুই বিয়াই, বড় ভাইয়ের সুমন্দি আর ছোট ভাইয়ের সুমন্দি। তো ওরা রান্না করছে, সাথে হেল্প করছে, রান্না করছে জসিম। তো পাপ্পেলের দুলাভাই আর কি, আমাদের বোনের জামাই। যাই হোক, আমার আজকের এই সুন্দর ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। আর যারা নতুন এসেছে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা সবার জন্য। আর এই তো আমার পাশে থাকবা, আমি সবার পাশে আছি ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আর আগামী দিন নিয়ে আসবো হলুদের ব্লগ। তো দেখতে থাকো আর সাথেই থেকো, আমার পাশেই থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক পেলে আমার কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। তো এভাবেই সাপোর্ট করে যেও। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।